নমস্কার। মিস্টার দেবকে দেখতে আমি নিজেই চলে এলাম। আসলে আমাদের শুটিংয়েই তো এরকম একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে গেল, কোথাও একটা গিল্টও কাজ করছে। তাই আমি নিখিলেশবাবুকে ফোন করে বলেছিলাম যে ওনার সঙ্গে দেখা করার জন্য আমাকে একটিবার পারমিশন দিতেই হবে। উনি ওপরে বাবার ঘরেই আছেন। কানাই, ওনাকে উপরে বাবার ঘরে নিয়ে যাও। আপনি আসুন। ক্যারি অন। আমরা আরেকবার যাই তাহলে। ওই শেষের যে কথাগুলো বলেছিলেন আরেকবার বলে দেবেন প্লিজ। কোন লাইনটা বলুন তো? ওই কি রেকর্ডিং নিয়ে কি বলছিলেন? চলো অ্যাকশন। My last question. Do you have any regrets? না, কোনো রিগ্রেট নেই। আমি তো কোনোদিন সিনেমার নায়িকা হতে চাইনি। রবীন্দ্রনাথের গান ভালোবাসতাম, গাইতাম, ওনার লেখা একটু একটু পড়তাম। রবীন্দ্রনাথের নায়িকা না করে ওরা যদি অন্য কোনো গল্প নিয়ে ছবি করতেন তাহলে হয়তো অভিনয় করতে আমি রাজিও হতাম না। আর তারপরে এই বাড়িতে, মানে এই সোনার তরীতে এসে দেখলাম সারাক্ষণই রবীন্দ্রনাথ নিয়ে চর্চা হচ্ছে। রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক। তাই মনের খিদেটা এখানে এসেই মিটে গেল। বাইরে গিয়ে আর অন্য কোনো কাজ করার কথা কোনোদিন মনেও হয়নি। আর আমার মনে হয় একটা জীবনে রবীন্দ্রনাথের যে কোনো একজন নায়িকা হলে সেটাই যথেষ্ট। আর তাছাড়া আমার আর অন্য কিছু করার ক্ষমতাও ছিল না। কাটো। থ্যাংক ইউ সো মাচ। খুব স্পন্টেনিয়াস আর ইন্টিমেট হয়েছে। যদি আগে থেকে একটু তৈরি হতে পারত। তো স্নিগ্ধা দেবী মানুষের সামনে নতুন করে আত্মপ্রকাশ করলেন। আসলে আপনারা যখন ইন্টারভিউ নিতে এসেছিলেন এত হঠাৎ করে কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না। আর এখন এটা একটা ফ্যামিলি ডিসিশন। নো প্রবলেম। আমি চেয়েছিলাম আপনি খোলসটা ভেঙে বেরোন, লোকে আপনাকে আবার দেখুক, সে যে কোনো চ্যানেলই হোক না কেন। তুমি কি এখানে মিস্টার চন্দ্রশেখর দেবের অসুস্থ হওয়ার খবর পেয়ে এসেছি। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সকলে খুবই চিন্তিত। তো ওনার কি হয়েছে, কেমন আছেন, ডক্টর কি বলছেন, এই কয়েকটা একটু সিম্পল কোয়েশ্চেন্স করার ছিল। কেউ যদি একটু বলতেন। আসলে আমাদের অফিসে প্রচুর ফোন কলস আসছে, দর্শকদের অনেক কোয়ারিজ। হলো তোমাদের? হ্যাঁ, অয়নবাবুর হয়ে গেছে। আর ইনি এসেছেন আর একটা টিভি চ্যানেল থেকে বাবার অসুখের খবর পেয়ে দেখা করতে, খবর নিতে এসেছেন আর কি। কি জানো আপনাদের চ্যানেলটা? শহর টিভি। নমস্কার, আমি ঝিনুক সান্যাল। ঝিনুক সান্যাল? দাঁড়ান। আপনাদের চ্যানেলে রবীন্দ্রনাথকে নিয়ে যে ধাসটামোটা শুরু হয়েছে সেটা আপনারই মস্তিষ্ক প্রসূত। ধাসটামো? ঠিক বুঝলাম না। এই সোনার তরীতে ঢোকার স্পর্ধা হলো কোত্থেকে আপনার? আমি একজন জার্নালিস্ট, এখানে এসেছি একটা খবর করতে। ও তাই নাকি? আপনিও জার্নালিস্ট? আজকাল নোংরা ঘেটে বেড়ানোটাকেও কি জার্নালিজম বলে? আপনি আমায় যা খুশি বলতে পারেন, শুধু একটু ক্যামেরার সামনে বললে ভালো হয়। শুনুন, আর একটা কথা বললে
দারোয়ান ডেকে আপনাকে বার করে দিতে আমি বাধ্য হব। এই সোনার তরীতে ঢুকতে গেলে একটা মিনিমাম যোগ্যতা লাগে। সোনার তরীটা বাংলা সংস্কৃতির একটা পীঠস্থান। অশিক্ষিত আনকালচার ধান্দাবাজ লোকদের এখানে কোনো জায়গা নেই। কি ভেবেছেন আপনি? রবীন্দ্রনাথকে ফুটপাতে নামিয়ে কতগুলো পাওয়ার্ড লোকের হাততালি কুড়োলেই একেবারে সোনার তরীর ভেতরে ঢুকে আমাদের সঙ্গে মুখোমুখি কথা বলার লাইসেন্স পেয়ে যাবেন? আমি শুধু এইটুকু মনে করেছিলাম, সংস্কৃতির পীঠস্থানে সংস্কৃতিবান মানুষরা একজন মহিলার সাথে একটু মার্জিত ভাষায় কথা বলবেন। মার্জিত ভাষা শেখাচ্ছেন আমাকে? বাংলার ইউথকে চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে একেবারে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করে এখানে এসে ভাষা নিয়ে লেকচার দিচ্ছেন না? নেহাত মহিলা, তাই মুখের ভাষা ব্যবহার করছি, না হলে কিন্তু। কি করতেন? মারতেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাবশিষ্যের সেটাই আদর্শ কাজ হতো। বেরোন, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, নইলে ট্রেসপাসিং এর চার্জ এনে আপনাকে এক্ষুনি গারদে পড়ার ব্যবস্থা করব। আপনি আমাকে গারদে পড়বেন কি? নিজেরাই তো জেলখানায় কয়েদি হয়ে জীবন কাটিয়ে দিলেন। চল শুভ্র। তোর আর কতক্ষণ দাঁড়াবো? তোমার লাভার নিশ্চয়ই তোমায় কাটিয়ে দিয়ে অন্য কারোর সাথে লাইন মারতে চলে গেছে, বুঝলে? গোড়া তুই চুপ কর প্লিজ। তুমি তো জানো আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। একটা কাজ করি, চলো সোনার তরী যাই আমরা। সোনার তরী? হ্যাঁ। তুই কেন? কি আর হবে? ওই নাতি পুতি ছেলে মেয়ে যারা আছে তারা তেড়ে আসবে, ব্যাপক কিস্তি করবে, আমিও চাঁচাবো, তার পেট ফেটে যাওয়ার ভয়টাও থাকবে না। আর এটাও ক্রস চেক করা হয়ে যাবে তোমার লেবার কারোর সঙ্গে পালিয়েছে কি না। হবে না? তুই চুপ করতে কত নিবি? আপাতত 20 টাকা দাও, তাতেই হবে। তোর থ্যাংক ইউ। এই যে কথাটা নিয়ে কিরে, কি হয়েছে? চন্দ্রশেখর দেব ভালোই আছে নিশ্চয়ই। স্বামীর সাথে দেখা হলো? তাহলে তোর এরকম অবস্থা কেন? একটা কথা বলবি টেন্টেন, এই শোটা করতে গিয়ে আমরা কি কোনো ভুল করছি? মানে রবীন্দ্রসঙ্গীতের বিকৃত ভার্সন শুনিয়ে ইয়াং জেনারেশন টেস্টটা খারাপ করে দিচ্ছি না তো? কে বললো সব কথা তোকে? এই রে, আপনারা আবার সব ওই কঠিন কঠিন গোল গোল শব্দগুলো ছাড়বেন এক্ষুনি, তাই না? গোড়া, তুই মুখ বন্ধ রাখার পয়সা নিয়েছিস। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের চচ্চড়ি রাঁধুন, আমি চকলেটটা কিনে আনি গিয়ে। কি রে, বললি না তো কে বলেছে? নিখিলেশ দেব। সে তো বলবেই। রবীন্দ্রনাথ নিয়ে মনোপলি ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, গায়ে ফোসকা পড়বে না? আর অনেক কিছু বলেছে যে আমাদের কাজটা নাকি নোংরা ঘাটা, রবীন্দ্রনাথকে ফুটপাতে নামিয়ে কিছু ফরওয়ার্ড রুচির লোকের সস্তা হাততালি করছি, আর অনেক কিছু। আচ্ছা, তুই এইসব কথা কবে থেকে গায়ে মাখতে আরম্ভ করলি বলতো? গায়ে মাপতে হয় তখনই যখন নিজের কাছে নিজের ট্রান্সপারেন্সি থাকে। তাই তোকে জিজ্ঞেস করছি, আমরা কি কোনো ভুল করছি? যে ইন্টেনশনে আমরা এই শোটা গানি